আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে একটা খুব সিম্পলি কেক তৈরি করব, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারেন, বা হঠাৎ কোনো অতিথি বাড়িতে এলে অতিথি আপ্যায়নে এরকম কেক তৈরি করে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপি। আজকে দুটো কেক তৈরি করব, আর দুটো একটু ভিন্ন রকমভাবে করব। তো দুটো কেক তৈরি করার জন্য আমি এখানে 3টে ডিম ইউজ করছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, কারণ কেকের মধ্যে ডিমের পরিমাণটা যত বেশি থাকবে কেকটা তত বেশি স্পঞ্জি এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তো আপনারা এখানে 3টের পরিবর্তে 4টে বা 5টা ইউজ করতে পারেন। তো 3টে ডিম নিয়ে আমি ডিমের কুসুম এবং সাদা অংশটা প্রথমে আলাদা করে নেব। আর বরাবরের মতো একটাই কথা বলবো যে সাদা অংশ এবং কুসুমটা খুব সাবধানে আলাদা করে নেবেন, যাতে সাদা অংশের মধ্যে কুসুমটা না চলে আসে। তো আলাদা করে নেওয়ার পরে একটা ইলেকট্রিক বিটার নিয়ে আমি খুব ভালো করে বিট করে নেব। আমি এখানে কিছুই ইউজ করিনি, শুধুমাত্র সাদা অংশের মধ্যে বিটার দিয়ে বিট করব। আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইস্ক দিয়েও করা যেতে পারে, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে করলে এত সুন্দর ফোম তৈরি হবে না, আর অনেক সময় সাপেক্ষ হয়। তো আমি বলবো যে একটা ইলেকট্রিক বিটার বাড়িতে রাখবেন, ইলেকট্রিক বিটার দিয়ে এটা করার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি চিনি অ্যাড করছি। এখানে চিনিটা আমি অর্ধেকটা পরিমাণ প্রথমে দেব, দিয়ে আরও একবার বিট করব। তো বিট করতে করতে প্রায় 2-3 মিনিট বিট করার পরে বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা আমি এখানে অ্যাড করব। প্রায় 10 মিনিট মতো আমি বিট করে নিয়েছি, আর বিট করার পরে দেখুন ফোমটা কেমন হয়েছে, ঠিক এরকম হবে। এরকম হওয়ার পরে এটার মধ্যে আমি তেল অ্যাড করব। বাড়িতে আমরা যে রেগুলার সয়াবিন তেল ইউজ করি সেই তেলটা আমি দিয়ে দেবো এখানে। 1/4 কাপ পরিমাণ তেল আছে, তেলটা দিয়ে দিলাম, দিয়ে আরও একবার বিট করে নেব। প্রায় 3-4 মিনিট মতো হাই স্পিডে এটা বিট করতে হবে। তো হাই স্পিডে প্রায় 3-4 মিনিট মতো বিট করে নেওয়ার পরে এখানে কুসুম অ্যাড করব আমি। বিট করা হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি প্রথমে ময়দাটা একটু চেলে নেব। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ ময়দা দেওয়ার পরে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 চামচ মতো বেকিং পাউডার দেব, আর হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা খুব ভালো করে আমি চেলে নেব। এবারে যে ডিমের ফোমটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, আর এটাতে প্রথমে যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম, একসঙ্গে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিয়ে একটু মিক্সড করে নেব। আর এটা খুব আলতো হাতে একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করতে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো একটু সময় নিয়ে এটা মিক্সড করবেন। এরকম মিক্সড করা হয়ে গেলে বাকি যে অর্ধেকটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর মিক্সড করা হয়ে গেলে ঠিক এরকম হবে ব্যাটারের ঘনত্বটা। তো এরকম হয়ে যাওয়ার পরে আমি একটা কাঁচের ছোট বাটি নিয়েছি, আর এটার মধ্যে একটুখানি কালার মিক্সড করেছি। এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি, আপনারা যে কোনো কালার মিক্সড করতে পারেন। কালার মিক্সড করা হয়ে গেলে যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, আর এটার মাঝখানে একটা কাঁচের গ্লাস দিয়েছি। সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেলে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে যে বাবলসগুলো আছে বের হয়ে আসে।
আর আরেকটা পাত্রের মধ্যে বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে একটুখানি এটার উপরে ডিজাইন করে দেব। এবারে এটাকেও একটু ট্যাপ করে নেব। তো ট্যাপ করে নেওয়ার পরে এগুলো বেক করতে চলে যাব। তো ফিরে আসছি বেক করে নেওয়ার পরে। ফিরে এলাম বেক করার পরে। তো বেক করা হয়ে গেলে কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে এটা চারপাশটা একটু ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের আয়োজন। বাড়িতে অতিথি আপ্যায়নে অবশ্যই ট্রাই করবেন, আর সবাইকে সারপ্রাইজ দিলে আশা করি বাড়ির সবাই খুশি হবে ভীষণ। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, দোয়া করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।